আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খুব একটা ভালো ছিলাম না। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসা। দীর্ঘদিন যাবৎ আমি অসুস্থ ছিলাম, মাঝখানে অপারেশন হয়েছিল, যার কারণে 1 মাস যাবৎ আমার ব্যাচগুলোতে ক্লাস নিতে পারিনি, ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি। ইনশাল্লাহ আগের থেকে অনেক বেশি বেটার ফিল করছি। এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। লাস্ট আমি যে ভিডিওটা পাবলিশ করেছিলাম ই কমার্স ওয়েবসাইট এসইও নিয়ে, যেখানে আমি বলেছিলাম আমি আমার লাইভ ক্লায়েন্টের প্রজেক্ট দিয়ে ই কমার্স ওয়েবসাইট এসইওটা A to Z শেখানোর চেষ্টা করব। আজকে ই কমার্স ওয়েবসাইট এসইও সিরিজের পার্ট নাম্বার 2। আজকে আমরা ই কমার্স ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। সাধারণ ওয়েবসাইটের তুলনায় ই কমার্স ওয়েবসাইটগুলোতে কিওয়ার্ডের রিসার্চ সিস্টেমটা একটু ডিফারেন্ট হয়, কারণ এখানে আমাদেরকে কয়েকটা ক্যাটাগরিতে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এখানে আমাদেরকে হোম পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এখানে আমাদের ক্যাটাগরি পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং প্রোডাক্টের জন্য আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ ডিফারেন্টভাবে করতে হয়। এটা আপনারা বেশি লক্ষ্য করবেন। ম্যাক্সিমাম ই কমার্স ওয়েবসাইটের হোম পেজটা একটু ডিফারেন্ট হয়, এখানে কন্টেন্টের সংখ্যা অনেক কম থাকে। যদি ক্লায়েন্ট আপনাকে না বলে তার টার্গেটেড কিওয়ার্ডটা কী, তাহলে আপনাকে টার্গেটেড কিওয়ার্ডটা বের করতে হবে। নট অনলি হোম পেজ, আপনারা যদি ক্যাটাগরি পেজগুলো লক্ষ্য করেন, হোম অ্যান্ড কিচেন, বিউটি, পেটস, মেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, স্পোর্টস, প্রত্যেকটা পেজের জন্য আপনি যদি কিওয়ার্ডগুলো একটা পেজের বা একটা ক্যাটাগরি পেজের যদি আপনি কিওয়ার্ডগুলো বের করতে চান, এখানে আপনি এই স্টেপ এসইও এক্সটেনশন, অনেকেই জানেন, নামটা জানেন, এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে আপনারা এই স্টেপ এসইও এক্সটেনশনটা ইউজ করবেন। যারা জানেন না তারা জাস্ট গুগলে লিখে সার্চ করবেন এই স্টেপ এসইও এক্সটেনশন। এটা লিখে যখন সার্চ করবেন, এটা আপনারা ক্রমের সাথে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, এসইও টুলবার বাই এই স্টেপ। তো এখানে চলে যাবেন, দেখেন এই স্টেপ এসইও টুলবার। এখানে যাওয়ার পর এটা আমার অলরেডি ক্রমের সাথে অ্যাড আছে। এখানে রিমুভ যদি আমি দেই, আবার নতুন করে আমি দেখাই কিভাবে আপনারা অ্যাড করবেন। অ্যাড টু ক্রোম, এখানে চলে যাবেন, অ্যাড এক্সটেনশন, দেন একটু সময় নেবে, তারপর আপনার ক্রমের সাথে অ্যাড হয়ে যাবে। তারপর আমি যদি এটাকে পিন করে নেই উপরে রেখে দেওয়ার জন্য, ফার্স্টে আছে, এটা উপরে আমি রেখে দিলাম। তারপর এটাকে আমি অ্যানালাইসিস করতে পারবো, জাস্ট একটু সময় লাগবে। তার আগে আমরা ক্যাটাগরি পেজগুলো অ্যানালাইসিস করি। দেখেন এটা হচ্ছে একটা ক্যাটাগরি পেজ। এখানে তার মধ্যে ক্যাটাগরির মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, যেমন আইস, নেইলস, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো এখানে আমরা দেখতে পাই। এবং প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে, যেমন এখানে বেবি, এখানে যদি আমি বেবিতে ক্লিক করি, বেবি রিলেটেড যত প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে বেবি ক্যাটাগরি পেজ। আপনি যদি এই ক্যাটাগরি পেজটাকে র্যাঙ্ক করাতে পারেন, তাহলে সবগুলো প্রোডাক্ট একসাথে র্যাঙ্ক হয়ে যাবে। আবার আপনি যদি তার পূর্বের পেজটাকে র্যাঙ্ক করাতে চান, তাহলে এখানে বেবি, হেয়ার কেয়ার, তারপর নেইলস, এখানে সবগুলো প্রোডাক্টের ক্যাটাগরিগুলো র্যাঙ্ক হয়ে যাবে। এগুলো ক্যাটাগরি পেজগুলোকে র্যাঙ্ক করানোর প্রথম যে সত্যটা, সেটা হচ্ছে আপনাকে কন্টেন্ট ইউজ করতে হবে, মাস্ট বি। আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনাকে অন পেজটা পারফেক্টলি করতে হবে। তারপর ক্যাটাগরি পেজের জন্য আমরা পেজ এসইও করব, এবং আরও কিছু ট্রিক্স আছে যেগুলো আমরা সামনে স্টেপ বাই স্টেপ দেখব। দেখেন এরকম প্রত্যেকটা ক্যাটাগরি পেজের নিচে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের মাধ্যমেই কিন্তু আমরা র্যাঙ্ক করাতে পারি। আর যদি এই রকম কন্টেন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার ক্যাটাগরি পেজের সাথে আমি কন্টেন্ট অ্যাড করতে চাই, যেটা আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করতে বা ট্রাফিক বাড়ানোর জন্য অনেক বেশি হেল্পফুল হবে। র্যাঙ্কিং স্ট্র্যাটেজির মধ্যে গুগল প্রথম যেটা দেখে, যে কে কতটুকু গুগলের ইউজারদেরকে ইনফরমেশন দিচ্ছে। আপনি প্রোডাক্টের জন্য হোক, প্রোডাক্ট পেজের জন্য হোক, ক্যাটাগরি পেজের জন্য হোক, অথবা আদার্স ওয়েবসাইট যেমন সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হোক বা আপনার ব্লগার ওয়েবসাইট হোক, আপনি আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসকে কেন্দ্র করে আপনি কতটুকু ইনফরমেশন দিচ্ছেন, এটা গুগল প্রথম দেখবে, এবং তার উপর ডিপেন্ড করে আপনাকে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে। এই জন্য আমাদের উচিত যে প্রত্যেকটা ক্যাটাগরি পেজের জন্য বড় কন্টেন্ট ইউজ করা বা ভালো কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট ইউজ করা, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে একটা ক্যাটাগরি পেজটাকে র্যাঙ্ক করাতে। তো দেখেন এই স্টেপ এসইও এক্সটেনশনের মাধ্যমে আমরা
কিভাবে কিওয়ার্ডগুলো বের করব, আমাদের যে কনফিউশনটা থাকে কনফিউশনটা দূর করার জন্য আমরা এই স্টেপ এসইও এক্সটেনশনটা যদি আমরা যাই, এখানে কন্টেন্টই থাকবেন, অন্য কোথাও যাওয়ার দরকার নাই। আমরা অন পেজে দেখব আদার সেক্টরগুলো কিভাবে কাজ করে। এই ক্যাটাগরি পেজের টাইটেলটা কি দেওয়া আছে, যেখানে তার টার্গেটেড কিওয়ার্ডগুলো ম্যাক্সিমাম সময় থাকে, সব বিউটি, মেকআপ, স্কিন কেয়ার। তো এখানে ডেসক্রিপশন যদি আপনি দেখেন, স্টপ পেইং ফুল প্রাইস ফর ব্র্যান্ড নেম বিউটি প্রোডাক্ট। তো আমি যে ক্যাটাগরি পেজে আছি সেটা হচ্ছে বিউটি ক্যাটাগরিতে আছি, এবং তার প্রোডাক্টগুলো এখানে মেকআপ, স্কিন কেয়ার, এই জিনিসগুলো কিন্তু এখানে ইন্ডিকেটলি দেওয়া আছে। আর একটা উপায় আছে, যেখানে তার কন্টেন্টটা আপনি যদি লক্ষ্য করেন, হেডিংগুলা যারা অন পেজ এসইওটা জানেন তারা জানেন H1, H2, H3, H5টা কী, এবং ম্যাক্সিমাম সময় হেডিংগুলোর মধ্যে কিন্তু টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। আপনি যদি এটাও যদি লক্ষ্য করেন যে তার হেডিংগুলোর মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করছে, আপনি জাস্ট এখানে H5 যেটা হেডিং 5 আছে, এবং H1-2তে সব থেকে বেশি থাকে, যেমন বেল্লা মেকআপ ব্রাশেস, তারপরে এখানে দেখেন মিকি নেইল। তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলা হেডিং 2-এ এবং হেডিং 1 বা হেডিং 3-তে ইউজ করা হয়েছে। তো এখান থেকে আপনি জাস্ট একটা আইডিয়া নিতে পারেন যে তার এই পেজের জন্য কোন কোন কিওয়ার্ডগুলো সে টার্গেট করে পেজটা অপটিমাইজেশন করেছে। কিওয়ার্ড রিসার্চের জন্য প্রথমত আমাদের যেটা জানতে হবে যে তার বিজনেসটা কোন লোকেশনের মধ্যে আছে, এবং সেই লোকেশনের মধ্যে তার টার্গেটেড কিওয়ার্ডের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো কি, আমাদেরকে এগুলো রিসার্চ করতে হবে। আমি যে ওয়েবসাইটের জন্য কাজ করছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা ওয়েবসাইট, অস্ট্রেলিয়ার একটা ই কমার্স ওয়েবসাইট। এখানে আমি যে ক্যাটাগরির জন্য কাজ করব সেই ক্যাটাগরি ওয়াইজ আমাকে অবশ্যই কিওয়ার্ডগুলো বেছে নিতে হবে, এবং সেই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডটা বের করতে হবে। এখানে দেখেন যে ক্যাটাগরিগুলো আছে, যেমন হচ্ছে বেবি। আমি যদি আবারও বেবিতে চলে যাই, বেবি ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, আমাদেরকে কিন্তু অবশ্যই মাস্ট বি এই প্রোডাক্টগুলোরও কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে, কারণ প্রত্যেকটা ই কমার্স ওয়েবসাইটের মূল লক্ষ্য তার প্রোডাক্ট সেল করা। আর একজন এসইও এক্সপার্টের কাছে একজন ওয়েবসাইট ওনার অবশ্যই আসবে তার ট্রাফিকগুলো বাড়ানোর জন্য, তার প্রোডাক্টগুলো সেল যেন বেশি হয়। এই জন্য আমাদেরকে এখান থেকে আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো চুজ করে করে আমাদের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো, এমন কিছু কিওয়ার্ডগুলো রিলিভেন্ট চুজ করতে হবে যেগুলোর কম্পিটিশন অনেক কম। আমরা যেন ক্যাটাগরি পেজের সাথে সাথে প্রোডাক্ট যদি র্যাঙ্ক করাতে পারি, সরাসরি প্রোডাক্টগুলো কিন্তু সেল বেশি হবে। আমরা চাইলে ওইভাবে ম্যানুয়ালি এক্স্যাক্টলি কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না, তার জন্য আমাদের অবশ্যই টুলস লাগবে। পেইড টুলস হলে সব থেকে ভালো হয়, ফ্রিতেও করতে পারবেন। দেখেন আমি যদি সেমরাশে চলে যাই, সেমরাশ এখানে চলে যাই, যাওয়ার পর অনেকে এই টুলস ব্যবহার করেন, অনেক পপুলার একটা টুলস। এখানে কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখানে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেমন বেবি কেয়ার, যে পেজে আমরা চলে এসেছি বেবি কেয়ারের জন্য, আমি যদি এখানে অস্ট্রেলিয়া লিখে সার্চ করি টার্গেটেড লোকেশনটা, এখানে আমি যদি সার্চ করার ফলে এখানে অনেকগুলা কিওয়ার্ড আসবে যে বেবি কেয়ারের জন্য অস্ট্রেলিয়াতে কোন কোন কিওয়ার্ডগুলো লিখে বেশি গুগলে সার্চ করা হয়, এবং এর সার্চ ভলিউমটা কেমন, তার কম্পিটিশনটা কেমন, তার ট্রেন্ডটা কেমন, সব মোটামুটি এখানে চলে আসবে। যেমন এখানে আপনি যদি লক্ষ্য করেন যে বেবি বাথ, এখানে আমি বেবি কেয়ার বা বেবি বাথ এটা লিখে যদি সার্চ করি, বাথ ওয়াশ, এখানে জাস্ট আমি যদি এটা লিখে সার্চ করি, দেখেন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করে, যেগুলোতে বেবি বাথের জন্য গুগলে কী লিখে অস্ট্রেলিয়া থেকে সার্চ করা হয়। তো আপনি যদি এরকম ধরে ধরে প্রত্যেকটা প্রোডাক্ট যদি রিসার্চ করতে পারেন, পরবর্তীতে এটা আপনাকে ভালো একটা রেজাল্ট দেবে। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আপনাকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আপনি সেমরাশে করতে পারেন, আপনি এই স্টেপ এসইও টুলস দ্বারা করতে পারেন, আপনি মুজ দ্বারা করতে পারেন। তো আপনার কাছে যেটা ভালো লাগে, যে টুলসটা ভালো লাগে, সেই টুলস দ্বারা আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারেন। দেখেন আমি যদি এই স্টেপ এসইও কিওয়ার্ড রিসার্চ টুলসে চলে যাই, তো এখান থেকে আপনি সরাসরি ফ্রিতে করতে পারবেন কিওয়ার্ড জেনারেটর থেকে। তো এখানে আমি যদি লিখি বেবি অয়েল, এখানে টার্গেটেড লোকেশনটা আমি এখানে দিয়ে দেব
অস্ট্রেলিয়া, তারপরে এখানে ফাইন্ড কিওয়ার্ডে চলে যাব। তারপরে এখান থেকে দেখেন, এখানে আপনি ইজিলি সব কিছু ভালোভাবে দেখতে পারবেন যে এখানে তার কিওয়ার্ডগুলা কি আছে। বেবি ওয়েল, এখানে জনসন বেবি ওয়েল, কার্লস, হোয়াট ইজ বেবি ওয়েল মেড ফ্রম। তো অস্ট্রেলিয়া থেকে বেবি ওয়েলের জন্য যে যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করা হয় এবং কিওয়ার্ড ডিফিকাল্ট নাই বললেই চলে, ইজিলি র্যাঙ্ক করা এটা পসিবল। 2.5K প্রতিদিন 2500 মানুষ সার্চ করে বেবি ওয়েল লিখে, এবং কিওয়ার্ড ডিফিকাল্ট বা আমার যে কম্পিটিশন গুগলে নাই বললেই চলে বেবি ওয়েল, এটা যদি প্রতিদিন দেখেন 300 মানুষ সার্চ করে, কিন্তু কোনো ধরনের কিওয়ার্ড ডিফিকাল্ট নাই যেটা আমি ইজিলি র্যাঙ্ক করাতে পারবো। তো এটা আছে। তারপর আপনি চাইলে কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করতে পারেন। তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য জাস্ট আপনার এভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, এবং সেমরাশের যে সুবিধাটা আছে সেটা হচ্ছে সার্চ ভলিউমটা আপনার এখান থেকে ইন্ডিকেটলি ধরে দিতে পারবেন যে সার্চ ভলিউম এখান থেকে 100 থেকে এখানে 1000 বা 2000, যত সার্চ ভলিউম বেশি থাকে তত তো ভালো। এটাকে অ্যাপ্লাই করে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন, এবং এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি দেখতে পারবেন ভেরি ইজি, পসিবল এবং ডিফিকাল্ট। এটা যদি আমি দেখি, পসিবলও যদি দেখি, এখানে পসিবলে কোন কোন কিওয়ার্ড আছে, বা এখানে ইজিতে কোন কোন কিওয়ার্ড আছে, অনেকগুলো আছে, এবং ভেরি ইজিতে কতগুলো কিওয়ার্ড আছে, এগুলো আপনি ফিল্টারিং করতে পারবেন। তো এখানে ইন্টেন্টও ফিল্টারিং করতে পারবেন। এবং আপনি যদি, আমরা যেহেতু সিপিসি নিয়ে কাজ করি না, কস্ট পার ক্লিক নিয়ে কাজ করি না, সো এটা আমাদের জন্য প্রয়োজন নাই। তো আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব যে সরাসরি যদি এরকম কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসে শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট এসইওর জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য, আপনারা কিভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন এবং কিভাবে শিটে সেগুলো সাজাবেন এবং ক্লায়েন্টকে জমা দেবেন, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। এবং আমি আশাবাদী আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ যদি ই কমার্স ওয়েবসাইট এসইও সিরিজটা দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে যে কোনো ক্লায়েন্টকে আপনারা ইজিলি ভালোভাবে সার্ভিস দিতে পারবেন। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।